কি পাখি মন ভাঙা ঘরে ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে ভাঙলো যে ঝড়ে ভালোবাসা এ মন ভাঙায় না এ মন জোড়া যায় না যে মন ভাঙায় না এ মন ভোলা যায় না যাই পাখি উড়ে যাই দূরে সরে থাকে যে পড়ে শূন্য বাসা এ মন ভাঙায় না এ মন ভোলা যায় না এ মন ভাঙায় না এ মন ভোলা যায় না সালি আর কোনো ঠিকানা খুঁজে পাবে না। এবার শেষ ঠিকানা হবে লালমোহন হালদারের বৈঠকখানা। ডক্টর রাজশেখর চৌধুরী সাহেব সেদিন বুঝবে আমি কি মাল। সেদিন কেউ ফোন করে বলবো রেললাইনে তার একটা কাটা মুন্ডু পড়ে আছে, তার পাশে পড়ে আছে একটা আইডেন্টি কার্ড, তাতে লেখা আছে রণবীর চৌধুরী। ডক্টর রাজশেখর চৌধুরী সাহেব সেদিন বুঝবে আমি কি মাল। যেদিন পোস্টমর্টম ঘরে ঢুকে লাশের পর লাশ, মুখ থেকে কাপড়টা সরে দেখবে পোস্টমর্টম করতে যাওয়া মেয়েটা ধর্ষিতা নন্দিনী চৌধুরী। ডক্টর রাজশেখর চৌধুরী সালা সেদিন বুঝবে আমি কি মাল। প্রতিশোধের যজ্ঞ শুরু হয়ে গেছে, শুরু। এখন শুধু পুণ্যাহতি হবে, পুণ্যাহতি। সবাই মরবে। কে মরবে লালমোহন? না না, আমি মরবো কেন? তার চাইতে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি স্যার। চলে যাবে কোথায়? ও বুঝেছি, তুমি আমার দুঃখ সহ্য করতে পারছো না বলে চলে যাবে বলছো। তুমি আমার নার্সিং হোমে কর্মচারী হয়ে সহ্য করতে পারছো না, তাহলে আমি সহ্য করবো কেমন করে? আর 4 দিন হয়ে গেল মেয়েটা কোথায় গেছে, কি খাচ্ছে, তার কোনো খবর নেই। শুধু কি তাই, এই বাড়িতে আজ যে ঘটনাটা ঘটে গেছে তা শুনলে আপনিও বাড়ি ছেড়ে চলে যাবেন। কি হয়েছে আমার ঘরে সে কথা আমি কিছুতেই বলতে পারবো না। লালমোহন, তার চাইতে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই লালমোহন, কোথায় যাবে তুমি? বলো বলো, আমার রণবীর কি করেছে? ছোটবাবু একটা মেয়েকে নিয়ে ঘরে তুলেছে। ইম্পসিবল, এ সম্ভব নয়, এ কিছুতেই সম্ভব নয়। এই ঘরে ঢোকার সাহস তোমার হলো কি করে? কে তোমাকে অনুমতি দিয়েছে? বাবা, বাবা আমি আপনার বৌমা। বড়বাবু, এটা বৌমা না চল বোমা? মেপে ঝেপে বলো কথা, না হলে তোমার যাবে মাথা। মুখ সামলে কথা বলবে। ডক্টর রাজশেখর চৌধুরী বৌমা হতে গেলে একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। যে সে বাড়ির বৌমা তো দূরে কথা, কাজের মেয়েরও যোগ্য নয়। যোগ্যতা আছে বলে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে বাবা। না না, এ সম্ভব নয়, এ সম্ভব নয়। আমি সত্যি বলছি ড্যাড, আপনার ছেলে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আর আমার নাম হেনা। তুমি? বড়বাবু, এ তো সেই নাচিনা বালিটা। ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। একটা অঘটন ঘটার আগে তুমি আমার সামনে থেকে দূর হও। বড়বাবুর কথাটা কানে গেল না। যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। এত সাহস তোমার? তুমি আমার কর্মচারীর গায়ে হাত তোলো? একটা বার ডান্সার সামান্য কত টাকার জন্য হোটেলে, বারে, বিয়ে বাড়িতে লোকের মনোরঞ্জন করো? তোমার এত বড় সাহস? আস্তে শুধু চড় মেরেছি, আর 3 দিন ভুল করলে ওকে আমি জুতো দিয়ে মারবো। এই বুদ্ধা, ऐसा मार मारूंगी ना, मिट्टी से मिला दूंगी। Yes, my name is Hena. ব্র্যাকেটে টিজি। আদর করলে হাতে বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দিই। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তাই আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে মুক্তি দাও, আর তা না হলে কি করবে? তা না হলে তোমাকে গলা টিপে শেষ করে দেবো। মানুষের রাক্ষস, ছাড়ো ছাড়ো।
জানিস না রণবীর, এই মেয়েটা এই বাড়িতে এসে বলছে সেটা কে বাড়ির বউ। কিন্তু তাই ছোট বাবু, উনি আরো বলেছেন আপনাকে ওকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছেন। আর বড় বাবু কিন্তু হিন্দি ইংরেজিতে কি সব গালাগালিটাই না দিল। একদম ঠিক বলেছে। হেনা বাড়ি বউ, আমি ওকে রেজিস্ট্রি ম্যাচ করে বিয়ে করেছি। আমি কিন্তু এসব মানবো না রণবীর। আমি কিন্তু তোমাকে মানতে বাধ্য করছি না বাবা। আর মানা না মানা আমার কিছু যায় আসে না, মাই ডিয়ার শ্বশুর মশাই, কারণ আমি সংসার করব রণবীরের সঙ্গে, বাট আপনার সঙ্গে নয়। স্টপ ইট, স্টপ ইট। এই বাড়ির মালিক কিন্তু ডক্টর রাজশেখর চৌধুরী, তাই এই বাড়িতে কে থাকবে কে থাকবে না তার সঠিক সিদ্ধান্ত নেবে ডক্টর রাজশেখর চৌধুরী। রণবীর, রণবীর আমার ভীষণ আশ্চর্য লাগছে। এটা একটা ঘর না চিড়িয়াখানা? তা না হলে বাড়ির একটা সামান্য চাকর, সে এত বড় বড় কথা বলে কি করে? আরে সে পরিবারের সদস্য, তারও বলার অধিকার আছে। তাহলে আপনি আপনার চাকরকে বুঝিয়ে দিন যে একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপরে তাদেরকে কেউ আর আলাদা করতে পারে না। আমি কিন্তু সব মানবো না রণবীর, আমি ওকে গলা টিপে মেরে ফেলবো। একদম তুই ঠিক বলেছিস বাবা। ওকে মারতে পারি তোমার শান্তি, তার থেকে একটা কাজ করো বাবা, ওকে মারবার আগে তুমি তার সন্তানকে হত্যা করো। তাহলে আমি বুঝবো আমি এমন একটা বাবার সন্তান যার কাছে সম্পর্কটা বড় সন্তান নয়। আমি এমন একটা বাবার সন্তান যার কাছে বংশের আভিজাত্যটা বড়, বংশের ভবিষ্যৎটা নয়। বাবা, ও সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মায়ের স্নেহ ভালোবাসা মমতা কখনোই পাইনি। আর তুমি তুমি সারা জীবন টাকার ভিতরে ছুটে বেরিয়েছো, কখনো আমার দুই ভাই বোনকে তুমি গুরুত্ব দাওনি। কিন্তু আজ যখন আমি ওই হীরাকে বিয়ে করে সুখের সংসার করতে চাইছি, সেখানে তুমি বাধার সৃষ্টি করছো বাবা। বাহ 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 বাবা বাহ। আজ আর বলতে ইচ্ছা করছে তুই বাবা দাও, বাবা নামের কলঙ্ক। ছোট বাবু, আপনি তো জানেন বড় বাবু রেগে গেলে কত ভয়ঙ্কর। থাম, উনি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তোর থেকে কেউ ভালো করে জানি। আর আমিও জানি বংশ মর্যাদার জন্য নিজের একমাত্র জামাই কেউ নেই খুন করতে পারে। খবরদার, খবরদার ডক্টর রাজশেখর চৌধুরী, আমি কিন্তু আর ছোট নয়। চলে আসো, চলে আসো না। হ্যাঁ তাই চলো। এবার আপনি চিন্তা করুন মাই ডিয়ার শ্বশুর মশাই, আপনার এই ঘরে থাকবে কে আর যাবে কে? আপনার এই অহংকার না ভবিষ্যৎ, মিথ্যে আত্মসম্মান না আপনার বংশ প্রদীপ ওই রণবীর চৌধুরী? যদি সম্মানের সঙ্গে বাঁচতে চান তাহলে আপনি আমার সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন, অ্যাডজাস্ট। আর তা না হলে আজ আপনার ছেলে গায়ে হাত তুলেছে, কাল আমি মারবো, তারপর আপনি ঘাড় ধাক্কা খাবেন। কথাটা মনে রাখবেন। ইয়েস, মাই নেম ইজ হেনা, ব্র্যাকেটে ডিজি। আদর করলে হাতে বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দিই। বড় বাবু, বড় বাবু, এটা বৌমানের জলবোমা, এটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখুন বড় বাবু। বিস্ফোরণ ঘটে গেলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছি বড় বাবু, ওর কথাগুলো মেনে নেওয়াই ভালো। মানতে তো হবেই রে লালমোহন, মানতে তো হবেই, কারণ আমি যে বাবা নামে সাইনবোর্ড হয়ে গেছি। রোদ হোক ছায়া, খিদে পাক পিপাসা লাগুক, ওই মরিচিকাকে দেখেই তো আমাকে পথ চলতে হবে, কারণ আমি যে ছেলে মেয়ের বাবা হয়েছি। বাবা, ওটা যখন মেনে নিয়েছেন, আর একটা কথা আপনাকে মানতে হবে বড় বাবু, ও ধর্মের কথা, ধর্ম জাতিতে মুসলমান, ও অরিজিনাল নাম হেনা খাতুন। হতে পারে না, আমার পূর্বপুরুষের ঠাকুর ঘর, সেখানে গীতা ভাগবত পুরাণ। সে কি আর আছে বাবু? সেগুলো নিয়ে তো সব রক্তমাই ফেলে দিয়েছে, আর ঠাকুরের মূর্তিগুলো কালোয়ারকে ডেকে তার কাছে বিক্রি করে দিয়েছে। নামাজ পড়ার জন্য একটা ফাঁকা ঘর দরকার ছিল, তাই তো সে ঠাকুর ঘরটাকে ফাঁকা করে দিয়েছেন। দেখবেন নামাজ পড়ার সময় হয়ে গেছে, সেই ঠাকুর ঘরে বসে সে নামাজ পড়ছে।
হাল্লা বক বক হাল্লা বক বক। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম দেবী দুর্গায় নমঃ। ওম দেবী দুর্গায় নমঃ। ওম দেবী দুর্গায় নমঃ। আমি এক ছোট্ট দেশলাই কাটি, অতি নগণ্য, চোখেও পড়ি না, তবু যেন আমার বুকে চলে ওঠে দুরন্ত উচ্ছ্বাস। আমি এক ছোট্ট দেশলাই কাটি, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। একে একে সবাই আমার চালে জড়িয়ে পড়ছে, এনাকে দিয়ে আমি রঙের গোলাম খেলেছি, গোলাম। বাকি সাহেব বিবি সবাই কুপোকার, এখন খালি আমার চোখের সামনে উড়ে বেড়াচ্ছে নন্দিনী চৌধুরীর টাটকা যৌবন। ওই নাজমণিটাকে আমার চালে টেনে তুলতে পারলে রাজকন্যা সমেত পুরো রাজত্ব হবে আমার। তখন আপনারা তো আমাকে বলবেন, কি বলবেন বলুন তো, কি বল, খুব ভালো মানুষ, কিন্তু না, আমি বলবো আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম লাল লালমোহন হালদার। আমি সালা ইংস্টার ইংল ভয় পেও না, তোমরা কেউ ভয় পেও না গো। আমি তো তোমাদের মতো একজন রক্তে মাংস করা মানুষ গো। আমি শুধু খুঁজেই চলেছি। হ্যাঁ, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দাও না, দাও না, আমাকে খুঁজে দাও না, আমাকে খুঁজে দাও না। যে দেশে নারীরাই হলো মূল শক্তি, সেই নারী আমার জীবন থেকে হারিয়ে গেল। দাদা, কে গো তোমরা? তোমরা রাম সীতা? না 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 না, তোমরা তো রাম সীতা নও, তোমরা রাম সীতা নও, তোমরা কার বাঁচা? মেরে ফেলবো, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। ভয় পেয়েছে? হ্যাঁ, না, ওরা আমাকে দেখে ভয় পেয়েছে। না 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 না, তোমাদের কাউকে ভয় করতে হবে না, তোমাদের কাউকে ভয় করতে হবে। ওই তো আসছে, ওই তো কেন্দ্র বাহিনী আসছে। তোমরা দাঁড়াও, ভয় করো না, আমি আসছি, আমি আসছি। অমন করে চলে গেলেন কেন? উনি আমার দাদা, তরুণ উদীয়মান সাহিত্যিক। কত স্বপ্ন, কত আশা ছিল মনে, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা সব শেষ হয়ে গেল। আমার দাদা হয়তো উন্মাদ হয়ে গেল। কেন কেন উনি উন্মাদ হয়ে গেলেন কেন? সে কথা যত কঠিন তত ভয়ঙ্কর। সে কথা শুনলে আপনি হয়তো বলবেন ভালোবাসতে ভয় করছে। আপনি শুনবেন, আপনি শুনবেন সেদিন সেই ঘটনার কথা? তাহলে শুনুন। আপনি বুঝি ওই মেয়েটাকে কখনো দেখেননি? না, আমি তখন দিল্লিতে ছিলাম, তাই মেয়েটাকে কখনো দেখিনি।
কিন্তু জানেন, এখন সেই মেয়েটাকে দেখার আমার ভীষণ ইচ্ছে করছে। কেন ওই মেয়েটাকে দেখার ইচ্ছা করছে কেন আপনার? প্রতিশোধ নেবার জন্য, প্রতিশোধ। প্রতিশোধ? যার জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, যার জন্য আমার দাদা পাগল হয়ে গেল, সেই মেয়েটাকে যেখানে দেখতে পাবো তাকে আমি গলা টিপে খুন করবো। আপনি করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। আরে আপনি অপন করছেন কেন? আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? ভয়? কেন কেন আমি ভয় পাবো কেন? জানেন, আপনাকে দেখার পর আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কোনো বড় বাড়ির মেয়ে। কিন্তু একটা বিষয় আমি কিছুতে বুঝতে পারছি না, আত্মহত্যা করার জন্য আপনি আমার গাড়ির সামনে ছুটে এলেন কেন? যাকে সেসব কথা, আপনি আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? না না, বিশ্বাস করেন আমার এমন পরিস্থিতি নেই যে আমি আপনার কোনো অনুরোধ রাখতে পারবো। কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। জানেন, সেদিনে সেই ঘটনার পর থেকে আমার দাদা তার হবু থেকে আজও খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় কেউ যদি ওর সাথে কয়েকদিনের জন্য নকল স্ত্রীর অভিনয় করে তাহলেও আবার সুস্থ হতে পারে। আপনি পারবেন কয়েকদিনের জন্য আমার দাদার নকল স্ত্রী হতে? না, আমি আপনার দাদা নকল স্ত্রী সাজতে পারবো না। কেন পারবেন না ম্যাডাম? কারণ নকল ফুল দিয়ে ঘর সাজানো যায় অনেক বাবু, কিন্তু নকল ফুলের কোনো সুগন্ধ থাকে না, কোনো সুগন্ধ থাকে না। তাই তাই আমি আপনার কাছে হাজির করছি। আমি আপনার দাদার নকল স্ত্রী সাজতে কখনো পারবো না, কখনো না। আমি আপনার কাছে হাত জোর করে দাদার জীবন পেতে চাইছি। জানেন, সেই ছোট্টবেলায় মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, তাই এই পৃথিবীর দাদা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তাই ওর যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। না না, এই কাজ আপনি করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। তাহলে আপনি আমাকে কথা দিন, দাদাকে সুস্থ করে তুলতে মাত্র কয়েকদিনের জন্য ওর সাথে নকল স্ত্রীর অভিনয় করবেন। আপনি আমাকে কেমন ধর্ম সংকটে ফেললেন? জানেন, ডাক্তারবাবু বলেছেন দাদাকে সুস্থ করে তুলতে ওই একটাই মাত্র রাস্তা। সানাই বাজছে, সানাই, উলু দাও, উলু দাও। আমার কনে এসেছে গো, আমার কনে এসেছে। এই তো, এই তো, এই তো আমার কনে। এই, তুমি কি আমার কনে? আমি হ্যাঁ, আমি তোমার আর আমি তোমার বর, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বর। হ্যাঁ, কি মজা, কি মজা, কি মজা। তুমি আবার কাঁদছো কেন? আমি জানি, আবার তুমি আমায় ছেড়ে কোথাও চলে যাবে। না না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ, আমি তুমি আমায় ঠকাবে না তো? না না, আমি তোমাকে ঠকাবো না। আমায় কনে আমাকে বলেছে ও আমায় কোনোদিন ঠকাবে না। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস? যা, পালা এখান থেকে। ম্যাডাম, আপনি একটু ওয়েট করুন, দাদা একটা রক্ত পরীক্ষার রিপোর্ট আছে, ওটা নিয়েই আমি এক্ষুনি আসছি। না, কাছে এসো, কাছে এসো। কাছে যাব? এই তো কাছে এসেছি। একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? করো না, করো না। বেশ, চোখ বন্ধ করলাম। আমি এখন এই সিঁদুরটি তোমার সিঁথিতে পরিয়ে দেব। এই ভুল আপনি করতে পারেন না। ভুল কিসের ভুল? এই যে পাপ, মহাপাপ। পাপ? কিসের পাপ? কারণ আমি যে বিধবা। তুই মিথ্যে কথা বলেছিস, তুই আমার বউ না। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমার বাবা রাজশেখর চৌধুরী, এটা যেন উনি না জানতে পারে। উনি জানলে আমাকে মেরে ফেলবে। বাবা আমাকে মেরে কে মেরে ফেলবে? অনেক
অনিকের ভাই অভিক। সেদিন বাবা আমাদের বিয়ের রাতে অভিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু অভিক মারা যায়নি বাবা, অভিক মারা যায়নি। আমার বিয়ের দুর্ঘটনার কথা শুনে অভিক পাগল হয়ে গেছে বাবা। আমাদের আরো অনেক বেশি অনুসন্ধান করা উচিত ছিল বাবা। বাহ বাহ বাহ! এ কি আপনি? ও, আপনি তাহলে সেই মেয়ে? না, বিশ্বাস করুন আমি। বিশ্বাস? আপনাকে? আর একটা বিষাক্ত কাল নাগিনীকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মতো বিশ্বাসঘাতিনীকে বিশ্বাস করা যায় না। অভিক, আমার কথাগুলো শোনো। আরে কি শুনবো আপনার কথা? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। দোষটা শুধু আমার মেয়ের নয়, দোষটা আমাদের সবার। সেদিন আমার বিশ্বস্ত কর্মচারী লালমোহনের কথা শুনে পুরো ঘটনা তদন্ত না করে আমার বড় ভুল হয়ে গেছে বাবা। না, সব ভুল আপনার মেয়ে। আপনি নয় দাদাকে গুরুত্ব দেননি, কিন্তু আপনার মেয়ে দাদার সঙ্গে 3 বছর সম্পর্কে থাকার পরেও একবিংশ শতাব্দীর মেয়ে হয়েও শুধুমাত্র লগ্ন ভ্রষ্টার ভয়ে অন্য একটা মেয়ের ছেলেকে বিয়ে করলেন। আপনার মেয়েটা বিশ্বাসঘাতিনী, বেঈমান, আর আপনি একজন প্রতারক। অভিক, মেসমশাকে তুই কি বললি? নন্দিনীকে তুই কি বলি ভাই? দাদা, দাদা তুই আমাদের সবাইকে চিনতে পারছিস? তার মানে তুই ভালো হয়ে গেছিস দাদা? চুপ! আমাকে দাদা বলে ডাকতে তো লজ্জা করছে না? আমার সামনে দাঁড়িয়ে গুরুজনদের অপমান করতে তোর এতটুকু বিবেকে পাচ্ছে না? তুই জানিস না দাদা, এই মেয়েটার জন্য তুই পাগল হয়ে গেছিলিস। এই মেয়েটা চরিত্রহীন, কলঙ্কিনী। অভিক! বাহ বাহ রে দাদা, বাহ! এদেরকে বাজে কথা বলেছি, তোর মনে কষ্ট হচ্ছে? ন্যায়ের বিচার করছিস, ন্যায়ের বিচার? আরে থামলি কেন? মার আমাকে, মার মার, আরো মার! তোর এই মারের মধ্যে যে আমি অনুভব করতে চাই, আমার দাদা ভালো হয়ে গেছে। অভিক দাদা, আমার ভাই দাদা, অনেক আমাকে তুমি ক্ষমা করো নি। আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক। না নন্দিনী, তুমি অমন কথা বলো না। এই যে ঘটনা ঘটেছে তা সব বিধাতার ইচ্ছা। আমার মেয়ে তো কম কষ্ট পায়নি অনেক। মেসমশাই, তুমি হয়তো জানো না, আমার নন্দিনী এখন কারো স্ত্রী বা কারো বাড়ি বৌমা নয়। আপনি কি বলছেন মেসমশাই? ঠিকই বলছি। গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুর খবরে নন্দিনী আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন আমার ছেলের বন্ধু পলাশকে উদ্ধার করে বিয়ে করে। তারপর আমি আমার স্বামীর সাথে শ্বশুর বাড়ি যাই। ফুলসজ্জা রাতে পলাশের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পুড়ে আমার স্বামী মারা যায় অনেক। ভেঙে যায় আমার মেয়ের সংসার। এবার আমি বুঝতে পেরেছি কেন উনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এসেছিলেন। আর একটু হলে গাড়িটা ওনার উপর দিয়ে চলে যেত, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় উনি এখনো বেঁচে আছেন। মরে গেলে বোধহয় ভালো হতো জানেন। নিরুপায় হয়ে একটা গরিব ছেলেকে বিয়ে করেছিলাম বলে বাবা মেনে নেননি। যার হাত ধরলাম সে হচ্ছে মাছ পথে ফেলে রেখে পালিয়ে গেল। আপনারাই বলুন না আমি কি করব? আমি যে মেয়ে মানুষ, আমি তো রাস্তায় রাস্তায় পশু নই যে রাস্তায় ঘুরে বেড়াবো। আমি পাখিও নই যে গাছের ডালে উড়ে যাব। আমি যে মেয়ে মানুষ, তাই মরা ছাড়া আমার যে আর কোনো পথ ছিল না। তুমি বাঁচবে নন্দিনী। হ্যাঁ নন্দিনী, তুমি আমার জন্য বাঁচবে। অনেক হ্যাঁ মেসমশাই, আপনার আর নন্দিনী যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নন্দিনীকে বিয়ে করতে চাই। না, এ সম্ভব নয়, এ কিছুতেই সম্ভব নয়। রাজি হয়ে যান মেসমশাই, রাজি হয়ে যান। এতে আপনার মেয়ের জীবনটা বাঁচবে আর আমাদের সংসারটা হাসিতে খুশিতে ভরে উঠবে। আমার স্বর্গত বাবা মার আত্মা শান্তি পাবেন আর আমি একটা সুন্দর বৌদি পাবো। কি বৌদি, রাজি তো? হ্যাঁ নন্দিনী, তুমি চাইলে আবার আমাদের এই বিয়েটা হবে, কারণ
আমরা দুজন পরস্পর প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর এই অনিক ব্যানার্জি আবার বরের বেশে সাজবে, বেঁচে উঠবে সানাইয়ের সুর, ভেসে যাবে খুশির জোয়ার। না না, আবার বিয়ে, আবার সেই শ্রাদ্ধ তোলা, না না, আমি চাই না, আমি যে অলৌকি অপয়া। না নন্দিনী, এ তোমার ভুল ধারণা। না, আমার মতো অপয়া মেয়েকে কে কে বিয়ে করবে? না না, আমি আর বিয়ে করতে পারবো না, আমি আর কিছুতেই না। আমার কথা শোন রে মা, মেনে নে আমার কথা। অতীতকে আঁকড়ে ধরে চললে মানুষ যে পঙ্গু হয়ে যাবে রে মা। আমি তোকে কথা দিচ্ছি মা, যে বা যারা তোর এত বড় সর্বনাশ করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, তাদের আমি চরম শাস্তি দেবো। হ্যাঁ নন্দিনী, অপরাধীকে আমরা কিছুতেই ছাড়বো না, প্রয়োজনে টানতে টানতে ফাঁসির কাঠ গড়া এনে ঝোলাবো। তাতে কি হবে? আমার পলাশ কি আমার কাছে ফিরে আসবে? আসবে না, আসবে না। শুনলে তো এই হতভাগিনীর কাহিনী। আমি শুনেছি তুমি খুব সুন্দর কাব্য লেখো। পারবে না অনেক আমার এই জীবন কাহিনীটা লিখে ছোট্ট একটা গল্প লিখতে, যার নাম দেবে কাঁটায় ভরা ভালোবাসা। না নন্দিনী, তুমি কোনো অজুহাত দিও না। অজুহাত নয়। তুমি আমার মতো অলক্ষ্যে অবয়া মেয়েকে বিয়ে করতে এসেছো। আমি ধন্য অনেক, আমি ধন্য। বাবা বিয়েটা তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে। অভিক আর অনিক যখন রাজি হয়েছে, সেই বিয়েটা হচ্ছেই। তার আগে আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমি অনিকের হাতে নন্দিনীকে তুলে দেবো। দাও তো বাবা, অনিক হাতটা দাও তো। দে তো মা, দে হাতটা দে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আরে ভূত, ভূত, ভূত। ভূত নয়, আমি বেঁচে আছি। পলাশবাবু, তার মানে আপনি? আরে এই যে দেখছো যে জিওর প্যাকেটে ইয়ার প্লাস্টিক। নন্দিনী, তবে তুমি যে বলেছিলে পলাশ আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ অনিক, পলাশের মৃতদেহটা আমি নিজের হাতে বের করেছি, আমি নিজের চোখে দেখেছি। আরে এই সে কি রে ভাইবো, তোর জীবনে কি ফুল নেটওয়ার্ক আসবে না? সব সময় পিচি নেটওয়ার্ক। কি লগ্নে যে জন্মেছিলি বাবা, তোর সেট হ্যাং হয়ে গেছে রে, সেট হ্যাং হয়ে গেছে। তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস রে ক্লিন কর রে ভাইবো, ক্লিন কর। হ্যাঁ, কিন্তু এখন কি হবে? ভেঙে গেল। সেদিনের ঝড়ে আমার ঘরের চালা ঘরটি উড়ে গিয়েছিল, আর আজকের ঝড়ে আমার ঘরের দেয়ালগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল। ঈশ্বর, লুকোচুরির খেলা কেন বারবার তুমি আমার সাথে খেলছো? দাদা, তুই মন খারাপ করিস না। আমি শুনেছি ঈশ্বর তাকেই সবচেয়ে বেশি আঘাত করে যার সহ্য করার ক্ষমতা অনেক বেশি। এখন ভাবছি অনিক ব্যানার্জি তো মাটির মানুষ নয়, তাকে লোহার মানুষ হয়ে বেঁচে থাকতে হবে। না, এ কিছুতে হতে পারে না, আর আমি তো হতে দেবো না। আমার দাদা এই মেয়েটাকে বিয়ে করবে, আর আমার বিয়ে পুতুলের বিয়ে মনে করে ভেঙে ফেলো। আর আমাকে তার প্রতিশ্রুতি, এক রাতের স্মৃতি ভেবে সেটাকে মন থেকে মুছে ফেলো। বেশ, আমি আমার মনকে বুঝিয়ে দেবো যে সোনার খাঁচায় থাকা পাখির সঙ্গে সম্পর্ক করাটা খুব কষ্টকর। আমার মতো গরিব ছেলের সঙ্গে খেলা করা যায়, কিন্তু তাকে স্বামী করে একসাথে কখনো পথ চলা যায় না। ভালো করলে নন্দিনী, ভালো করলে। জীবনের সরল রেখাটাকে তুমি খুব সহজ করেই বলে দিলে। দাঁড়ান পলাশবাবু। অভিক, ড্রাইভারকে বল পলাশবাবু আর নন্দিনীকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসুক। তোমরা চলে যাও।
কি বলছো তুমি অনেক? এ তো পলাশ নয়, আমি এর মধ্যে একটা রহস্য খুঁজে পাচ্ছি। আপনি ভুল দেখেছেন, ভুল দেখেছেন। সেদিনের সেই পোড়া দেহটা আমার ছিল না। তাহলে কার ছিল? সেদিনের সেই পোড়া দেহটা অন্য কারো ছিল। আর সেই দেহটা যাতে আমার বলে প্রমাণিত হয়, শয়তানরা আমার গলার লকেট খুলে সেই পোড়া দেহটার গলায় পরে দিয়েছিল। আর আমার দুটো চোখ বেঁধে গাড়িতে করে তুলে দুটো পুরো একটা গোপন আড্ডায় বন্দি করে রাখে। তোমার সেই কাহিনী শোনার মতো সময় আমাদের হাতে নেই। তুমি পলাশ হও বা অন্য কেউ, তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি জমপুরি অথবা মৃত্যুপুরি থেকে ফিরে আসো, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার দাদা এই মেয়েটাকেই বিয়ে করবে, আজ, এখন, এই মুহূর্তে। ব্যাস। না বাবা, 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 আমি তোর কাছে হাত জোড় করছি বাবা। এই আমার পলাশ। বাবা, বাবা, তুমি অনেককে অভিজ্ঞকে বুঝিয়ে বলো বাবা। এই আমার পলাশ, এই আমার স্বামী বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ। না নন্দিনী, আমাকে আর তোমার বোঝাতে হবে না কিছু। তোমার যা মনে হয় তুমি তাই করো। অনেক ঠিকই বলেছেন মা, ফাইনাল ডিসিশন তোকেই নিতে হবে। তোর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আর যাব না। জানিস, আজ আমার তোকেই দরকার রে মা। তাই তোর সুখ, তোর শান্তি, তোর ইচ্ছা, তোর খুশি, তোর সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত রে মা, শেষ সিদ্ধান্ত। কোনো কিছু ডিসিশন নেবার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন ম্যাডাম, কারণ আপনার ডিসিশনের উপরে নির্ভর করছে আমাদের সংসারের সুখ শান্তি আর আমার দাদার ভবিষ্যৎ। আর একটা কথা ভালো করে মনে করবেন, আপনার স্বামীর মৃতদেহটা কিন্তু আপনি শুধু একা দেখেননি, মৃতদেহটা সবাই দেখেছেন, সবাই। ঠিকই তো, আমার স্বামীর মৃতদেহ আমি নিজের চোখে দেখেছি। তাহলে তুমি ঠিক বলেছো নন্দিনী, তুমি ঠিক বলেছো নন্দিনী। ফুলসজ্জার রাতে আমি তোমার থেকে হারিয়ে গেছিলাম বলে তুমি আমাকে চিনতে পারছো না নন্দিনী। আমি বেঁচে থাকতে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাতে আমার কোনো আপত্তি নেই নন্দিনী। তো ভগবানের কাছে প্রার্থনা করব তুমি ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়া। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই গাড়ি তো ফুলসজ্জার রাতে আমি আমার স্বামীর সাথে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি। তাহলে এই আমার পলাশ। ব্যাস, আর কিছু বলতে হবে না দাদা। আর কিছু করার নেই দাদা, আর কিছু করার নেই। চলো চলো নন্দিনী, আমরা এখান থেকে চলে যাই। চলে এসো। চলো তাই চলো। তুমি আমার একটা কথা শুনে যাও। ভবিষ্যতে তোমার ছেলে মেয়েরা কোনোদিন যদি তোমার কাছ থেকে কোনো গল্প শুনতে চায়, তাহলে আমার এই জীবনের গল্পটা তুমি তোমার ছেলে মেয়েদের কানে একবার শুনিও। আর সেই গল্পের নাম কি দেবে জানো? ভালোবাসতে ভয় করছে, ভালোবাসতে। গোধূলি সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন চেয়ে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনা
সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হয় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হয় দিন কেন চলে যায় এ আঘাত কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো ভালোবাসা অমন ভালোবাসায় কাঁথায় আগুন। আরে টাকা নিয়েছিস সুদ দিবি, ঠিকই তো। আমার অনেক দিনের অনেক মাসের সুদের টাকা নাকি তুই আদায় করে দিতে পারবি তো বাবা বুলেট? আরে পারবো না মানে? আমি লালমোহন হালদারের সাগরেদ বুলেট, আমার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খা। আর ও তো শালা ল্যাংড়া বিলাস, শালাকে এমন মার মারবো না। ডাকুন ডাকুন তাকে। বিলাস, এই বিলাস, গেলি কোথায় রে? ও আপনি? দাদা তো বাড়িতে নেই। আলতা, তুই যে এত ডাগর ডগর হয়েছিস আমার চোখে তো কোনোদিন পড়িনি রে। কি আজে বাজে কথা বলছেন? বললাম তো দাদা বাড়িতে নেই, পরে আসবেন। আরে দাদা নেই তা কি আছে, তুই তো আছিস, তোর কাছ থেকে হিসাবটা বুঝে নেই। হিসেব? কিসের হিসেব? ওই যে দাদা বললো কাল সন্ধ্যেবেলা কাকা এসো সুদের টাকাটা নিয়ে যাও, তা দাদা নেই তা কি আছে, তুই দিয়ে দে। দিয়ে দেবো মানে? কি দিয়ে দেবো? এত বড় ভারী মেয়ে হয়েছো, কি দিয়ে দেবো বুঝতে পারছো না? কাকা! টাকা সুদ সমেত আজকে সমস্ত টাকা আমার চাই, নইলে তোর চরিত্রে আমি দাগ লাগিয়ে দেবো। দাগ না, আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতি সব জানেন। চোখের সামনে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, ছোটদাটা মারা গেল, বড়দা যেটুকু রোজগার করে ঠিক মতো তিনজনের সংসার চলে না। আপনি আমাদের আরেকটু সময় দিন, আমরা আপনার সব টাকা শোধ করে না দেব। না না না, আর সময় দেওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, সময় দেওয়া যাবে, তবে তুই যদি আমার একটু দুঃখটা বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যদি বলেন আপনার বাড়ির সব কাজ আমি করে দিয়ে আসবো। দেখো কাণ্ড, দেখো কাণ্ড, আমার সোনা সোনা, আমার দুষ্টু একলা চুচো পুচু মুন্নু 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 মুন্নু, তুই আমার বাড়ির কাজের মেয়ে হবি কেন রে? তুই তো হবি আমার বেড পার্টনার। চুপ করুন! বউ করার জন্য আপনার বাড়িতে মা নেই, পার্টনার হওয়ার জন্য আপনার বাড়িতে বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার বেড পার্টনার করতে ইচ্ছা করে, তাই না? কি রে আলতা, কি এমন বললাম? আমার সুদের টাকা যতই বাড়ছে রাগটা তো একবারে মাথায় গিয়ে উঠেছে। কি এমন বললাম তোর একবারে সুদের টাকা মাথায় গিয়ে ঠেলে উঠলো? বাবু তুমি একটু পিছন ফিরে দাও তো। এই সাপিনীর বীজ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই শালি, ওই কে বাঁচাবে তোকে? বড়দা, আমাকে বাঁচাও! তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোর কি হয় দেখ!
খাটের মরা গঙ্গায় পা ঝুলছে, তারপর তোমার লালসা গেল না? বেরাও! আমি আমি কি এমন বলেছি তোমরা সবাই মিলে আমাকে খেলাচ্ছ? আলতার মিষ্টিও খাইনি, মিষ্টির রসও খাইনি, আর মিষ্টির হাঁড়িও ভাঙিনি। তাই না? মার আলতা, মার! বলছে শালা ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই বুলেটের গায়ে হাত! বিলাস, এরা দুজনে আলতার সঙ্গে খারাপ আচরণ করছিল। আমি যদি ঠিক সময় এসে না পড়তাম, আজ এটা সাংঘাতিক ঘটনা ঘটে যেত। মা, তুমি জানো না এরা কারা? বাবু, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি বাবু, আমাদের ক্ষমা করে দিন। থাক, যুদ্ধ মেরে আর গরু দান করতে হবে না। ওই আলতাকে কি এমন বলেছি? ওকে তো রামদেবের ব্যায়াম শিখাচ্ছিলাম। রামদেবের ব্যায়াম শেখাচ্ছিলে? মারবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমাকে মারলে বলতে? বিলাস, তুই আলতার গালে চড় মারলি। মারবো না কি পুজো করবো? তোমরা জানো না এরা কারা? এদের পয়সায় পুড়ে যাওয়া ঘরটাকে নতুন করে সাজিয়েছে, মাথা গোজা ঠাই করেছে। তাই বলে আমাকে আজে বাজে কথা বলবে? আমার গায়ে হাত দেবে? তুই ছোট হয়ে বড়দের গায়ে হাত তুলেছিস। যা যা পায়ে ধরে এই মুহূর্তে ক্ষমা চা বলছে। থাক, লোক দেখানোর ক্ষমতা লাভ নেই। তোর বোন আমার টাওয়ারের খুঁটিতে এমন লাথি মারা মেরেছে। ও শালা, এখন কোনো সিগন্যাল নেই। বাবু, থাক, আমার এক সপ্তাহের মধ্যে সমস্ত টাকা আমার চাই, নইলে কিন্তু ঘরের বাইরে থেকে তালা চাবি লাগিয়ে দেবো, তালা চাবি। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। এই বুলেট, চলে আয় বাবু, চলে আয়। প্রতিশোধ নেব, এই অপমানের প্রতিশোধ নেব আমার বস লালমোহন হালদারকে দিয়ে। তোর বোনে যদি 12টা না বাজাতে পারি না, আমার নাম বুলেট নয়, কথাটা তুই মনে রাখিস। বাবু যাবেন না বাবু, দাঁড়ান। আলতা, কাছে আয় বোন, কাছে আয়। তোর খুব লেগেছে তাই না রে বোন? দাদা, ওরে বোন, ওরা যদি আমাদের ঘরে তালা মেরে দেয় তাহলে আমরা থাকবো কোথায়, খাবো কি? দাদা। বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, এই শহরের মোস্তান গুন্ডাগুলো তোকে টানতে টানতে নিয়ে যাবে রে বোন। দাদা, ওরে আলতা, তুই না পড়াশোনা শিখেছিস? তুই কি জানিস না যেখানে 10 বছরে নিজের জন্মদাতা পিতার কাছে ধর্ষিতা হতে হয়, সেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের কাছে ভক্তকে ধর্ষিতা হতে হয়, সেখানে থানার মধ্যে অভিযোগকারিনী বিচার প্রার্থীকে ধর্ষিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই রে বোন। দাদা। ওরে আলতা, তুই কি মনে করিস আমাদের এই পোড়া ঘরটা আমাদের কাছে নিরাপদ স্থান? না রে বোন, না। তাই তো ওদের কাছে একটু অভিনয় করলাম মাগো, অভিনয়। আর কত অভিনয় করবি? আর কত নীরব থাকবি? আর কত সহ্য করবি বলতে পারিস বাবা? মাগো, এই দেহে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ তো সহ্য করতে হবে মাগো। পলাশটা আমাদের ছেড়ে চলে গেল, আমাদের এই সুখের দড়িটাকে দুঃখের দড়িয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল। সত্যি বলছি বাবা, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। মরণ, তুমি একবার এসো, এই জীবন মরণ খেলা আমার আর ভালো লাগছে না। মরণ, তুমি এসে আমাকে নিয়ে যাও। মা, দাদা, আলতা। আমার কাছে আয় বোন। তুই যদি ছোট বড়দা, দেখো আমার ছোটদা এসেছে। ওমা, দেখো আমার ছোটদা এসেছে। ছোটদা, না না, তুমি আমার ছোটদা নও, আমার ছোটদা তো সেদিন মারা গেছে তাই না? ওরে পাগলি,
আমি যদি মারা যাই তাহলে তোর শ্বশুর বাড়ি আম কাটা নিয়ে যাবে কে রে? ছোটদা তুমি আমার পলাশ হতে পারো না, তুমি কখনো আমার পলাশ হতে পারো না। আমার পলাশ মারা গেছে। আমি যদি মারা যাই তাহলে তাহলে তোমার তোমার কাঁধে কাঁধ রাখবে কে দাদা? তোমার ওই পঙ্গু পায়ে আমাকে যাত্রা শুনতে নিয়ে যাবে কে দাদা? আমি তোমার ভাই দাদা, তোর ভাই দাদা। বিলাসী পলাশ হতে পারে না। আমি নিজের চোখে মাগো, 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছো সেই সন্তানকে তুমি চিনতে পারছো না? পলাশ মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, ওই ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, ওই ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো মমতাময়ী তুমি দুহাত লয়ে আই বাছা বলে তুমি তোমারে আলোতে আমাকে নূতন করে গড়েছিলে তুমি মা। আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারে আলোতে তুমি মা। আমি যে নিজের চোখে আমি তোর লাশ দেখেছিলাম বাবা। তুই ভুল দেখেছো মা, সেদিন সে লাশটা আমার ছিল না, সেদিনে সে লাশটা অন্য কারো ছিল। সেই লাশটা যাতে আমার বলে প্রমাণিত হয়, শয়তান আমার গলা লকাট করে সেই পোড়া মোড়া দেহটার গলায় পরিয়ে দিয়েছিল। জানিস ছোটদা, তুই চলে যাবার পর থেকে না মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে প্রলাপ বকছে আর বলছে, এই আলতা, ওই আকাশের বড় তারাটা না আমার পলাশ। এই বোন, আমি জানি রে, আমি জানি তোরা আমাকে কতটা ভালোবাসিস। আমি কিন্তু পলাশ জানি। আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? তোর দাদা কাকারুর কথা মনে পড়েনি? আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না রে বাবা। এখন তো বিশ্বাস করো মা, এখন তোমার ছেলেকে একটু বিশ্বাস করতে পারো মা, বিশ্বাস করো। জানিস ভাই, আমি না তোর প্রতি অনেক অবিচার করেছি। অভিযান? হ্যাঁ রে ভাই, তুই মরে গেছিস ভেবে বলে বৌমাকে আমি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। ওর বাবার বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও সে নেই। তুমি কোনো চিন্তা করো না দাদা, নন্দিনী আমার সঙ্গে এখানে এসেছে। বলছিস নন্দিনী তোর সঙ্গে এসছে? ডাক তাড়াতাড়ি ডাক। এক্ষুনি ডাকছি মা, এক্ষুনি ডাকছি। নন্দিনী, নন্দিনী, নন্দিনী একবার ভিতরে এসো। থাক মা, থাক থাক। বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা, তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি। ছিছি দাদা, ওইভাবে বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক এমনিটাই করতো। সবাই বলেছিল আমার বৌমা নাকি অলক্ষ্মী, কিন্তু আমি বলছি আমার বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী। তাহলে এই নারায়ণ রূপী স্বামীকে কি ফিরিয়ে আনতে পারতো? কোনো দিন পারতো না, কোনো দিন না। কিরে বড়দা, আমার বৌদিকে আর অলক্ষ্মী ডাইনি বলবি? আমার বৌদি মিষ্টি বৌদি, আমার সোনা বৌদি। আমিও যাই, বুঝলে, পাড়ার লোকগুলো ডেকে ডেকে বলবো আমার বৌমা অলক্ষ্মী নয় গো, সাক্ষাৎ লক্ষ্মী গো, লক্ষ্মী। নন্দিনী, এই নন্দিনী, কি ভাবছো তুমি? ভাবছি এত সুখ আমার কপালে সইবে তো। ধুর, আজকের আনন্দের দিনে তুমি সব কথা বলে না নন্দিনী। নন্দিনী, তুমি আমার সুখ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। নন্দিনী, তোমাকে নিয়ে গর্ব আমি একটা সুখের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গরাজ্যে আমি হব রাজা আর তুমি হবে
তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমায় কাছে পেতে চাই, আরো যে কাছে পেতে। তুমি এত কাছে আছো তবু মন চাই আরো যে কাছে পেতে। চোখ ভরে আর তোমায় দেখি তবু যে সাথে পেলাম। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। আমি টকটকে লাল রক্ত নিখালি চাই, আমার নাম লাল লালমোহন হালদার। আমি সবাই রিঙ্গাল টাইগার। রামকৃষ্ণ তো বলেছেন টাকা মাটি, মাটি টাকা, কিন্তু না, আমার টাকা মাটি দুটোই চাই। রণবীর চৌধুরী ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আর কোটি টাকা সম্পত্তি আমার চাই। তাই সবার আগে রণবীরকে আমি ফিনিশ করে দেব, ফিনিশ। রণবীর, বৌমা, কি হলো? আপনি এমন অসভ্যের মতো চিৎকার করছেন কেন? দেখছেন না বাড়িতে কত গেস্ট এসেছে, আপনি যে এইভাবে অসভ্যের মতো চিৎকার করছেন, তারা শুনতে পেলে কি ভাববেন বলুন তো? রণবীর কোথায় বৌমা? আজ আমাদের ম্যারেজ পার্টি চলছে, তাই সে সেই কাজে ব্যস্ত আছে। কেন, তাকে কোনো দরকার আছে নাকি? দরকার আছে বলেই তো তাকে ডাকছি। কি দরকার আপনি আমাকে বলুন। তোমাকে বলে কোনো লাভ নেই। বাবা, বাবা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। স্ত্রী নয়, স্ত্রী নয়, তুমি হচ্ছে ঘর ভাঙার মিস্ত্রি। তুমি যদি তার স্ত্রী হতে তাহলে তাকে দিয়ে এমন পাপ কাজ করতে বাধ্য করতে না। আমি রণবীরকে দিয়ে পাপ কাজ করতে বাধ্য করি? হ্যাঁ, করেছো। তুমি কি জানো না আজকের দিনটি কি? আজকের দিনটি রণবীরের মায়ের মৃত্যুবার্ষিকী। আজকে রণবীরের পিণ্ড দেওয়ার কথা, গীতা ভাগবত পাঠ হওয়ার কথা, আর আজ এখানে সার্কাস চলছে, সার্কাস। ম্যারেজ পার্টির নামে বেল্লাপনে চলছে, মদ মাংসের ছড়াছড়ি। অথচ শ্রাদ্ধ করবার জন্য ঘি আতপচার ফলমূল এখনো আনা হয়নি। এই কথা, সামান্য এই কথা? আরে বাবা, কাজের চাপে না হয় ঘি আতপ চাল আনতে ভুলেই গেছি, তাই বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বাবা, বাবা, আপনি একটা কাজ করুন, ওই যে বাংলা পাওয়া যায় না, বাংলা, হ্যাঁ বাংলা, ওর সঙ্গে একটু ইংলিশ মাল পাইল করে আর কয়েকটা চিকেন পকোড়া দিয়ে আপনি কায়দা করে শ্রাদ্ধটাকে সেরে দিন। বাহ, বার আমার গতিময় পৃথিবীর আধুনিকা বৌমা। মদ আর চিকেন পকোড়া দিয়ে আমি দেব আমার স্ত্রীর পিণ্ড। কেন, আমি কি নিঃসন্তান? রণবীর নামে আপনার যে সন্তানটা আছে সে মারা গেছে। এত বড় সাহস তোমার? এই বাড়িটা আমার, আর এই বাড়িতে তোমাদের সার্কাস আমি বন্ধ করে দেবো, বন্ধ। সবাই বুঝে যাবো তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। বার রণবীর, বাহ,
তোর মতো ছেলে যে বাবার আছে সে যে কত বড় ভাগ্যবান সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। ওরে রণবীর, তুই আমাকে যত শাস্তি দেবার দে, কিন্তু তোর মরা মাকে একটু পিণ্ড দিবি না? ওরে হতভাগা, সে যে তোকে জন্ম দিয়েছিল। হ্যাঁ, আমাকে জন্ম দিয়েছিল, কিন্তু বাবা আমাকে জন্ম দেওয়ার জন্য তার কাছে তো আমি কোনোদিন দরখাস্ত লেগে নেই। ওরে রণবীর, এত নিষ্ঠুর হোস না রে বাবা, এত নিষ্ঠুর হোস না। একটা কথা মনে রাখবি, তুইও একদিনে বাবা হবি, আর বৌমা একদিন মা হবে, মা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? যদি কোনোদিন হই না, তবে আপনার মতো এমন থার্ড ক্লাস বাবা হব না। একটা ক্যাবারে ডান্সার মা শব্দটার মর্যাদা বুঝবে কেমন করে? সাবধান, আমার সামনে দাঁড়িয়ে অমর গোবর গায়ে হন। তোর এত বড় স্পর্ধা! এই, আমার নাম ধরে ডাকার কোনো অধিকার তোর নেই। বুঝতে পেরেছি। ঠোঁটে লিপস্টিক, মুখে 5 ইঞ্চি মেকআপ, আর এই ঝলমলে পোশাক দেখে আমি খুব ভালো করে বুঝেছি এটা একটা নাচনে বালি ছাড়া আর কিচ্ছু না। এই দাদা, তোকে বলছি, যদি ভালো চাস তাহলে এই বাড়ির থেকে বেরিয়ে যা, না হলে ধাক্কা দিয়ে তোকে এক্ষুনি এই বাড়ির থেকে তাড়িয়ে দেবো। কি বলে? তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়াতাড়ি সাঁতারি। তুই আমাকে মারলি দাদা? ঠিক করেছি, আমাকে মারলি। তোর চোখের সামনে তোর বাবাকে একটা নাচনিওয়ালি গায়ে হাত তুলতে যাচ্ছিল, তুই তার কোনো প্রতিবাদ না করে তুই আমাকে তোর বোনকে তুই মারলি দাদা। বাহ, তোর চয়েসের প্রশংসা না করে পাচ্ছি না জানিস দাদা। আর এই যে উড়ন্ত প্রজাপতি, তুমি খুব ভাগ্যবতী জানো, কারণ আমার দাদার মতো এরকম একটা ভেড়া স্বামী পেয়েছো। তাই এই রণবীর, তুমি কিছু বলবে না? তোমার সামনে তোমার বোন আমাকে এত নোংরা ভাষায় কথা বলছে, আর তুমি কোনো এর প্রতিবাদ করবে না? দাঁড়াও বাবা। এই দাদা, তুই তো এমন ছিলি না রে দাদা, তুই তো আমাকে বাবাকে খুব ভালোবাসতি, তাহলে এখন এরকম পরিবর্তন হয়ে গেলি কেন দাদা? তুই তো জানিস দাদা, বাবা আমাকে এই বাড়িতে আসতে না করেছিল, আমি তবু এখানে ছুটে এসেছি। কেন জানিস? কেন এসেছিস? কারণ উনি যে আমার জন্মদাতা পিতা। আমার চোখের সামনে আমার বাবাকে যদি কেউ অপমান করে, আমার বুকটা যে কষ্টে ভেঙে যায় রে দাদা। তাই তোকে বারবার বলছি, যদি ভালো চাস এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি একটু শান্তি পাবো, শান্তি। কি বলে? আমরা দুজনে বাড়িতে বাড়িয়ে বলে এ সম্পদ আজ থেকে আমার। আমি ইচ্ছে করি না তো দুজনকে আমি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেবো। ঠিক ঠিক তখন তোমার স্থান কোথায় হবে তুমি জানো? ওই বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। চলে এসো, চলে এসো না। আর আপনাদের দুজনকে বলছি, শুনুন, আপনাদের দুজনকে যদি